বাংলাদেশের বাজারে এই প্রথমবারের মতো অফিসিয়ালি নার্জো সিরিজে আত্মপ্রকাশ করলো রিয়েলমি। এর আগে আমরা নার্জো নামে যে ফোনগুলো দেখতাম সেই ফোনগুলো ভারতে লঞ্চ হতো এবং বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আসতো। তবে এখন থেকে বাংলাদেশের নার্জো সিরিজের আত্মপ্রকাশ করলো রিয়েলমি এবং পরবর্তী সময়ে আমরা আরও নার্জো সিরিজের অনেক ফোন পাবো। তো এবার যে ফোনটি তারা নার্জো সিরিজে রিলিজ করলো সেই ফোনটির মডেল হলো নার্জো 20। তো এই ফোনটির প্রাইস 13,990 টাকা, মানে 14,000 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে মোবাইল ফোনটি কেমন হবে, কী কী সুযোগ সুবিধা থাকবে, কী কী ফিচার অফার করবে, বা এই বাজেটের সাথে এই ফিচারগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা, বা এই মোবাইল ফোনটি আমাদের কেনা উচিত হবে কিনা, বা গেমিংয়ের জন্য কতটুকু প্রস্তুত, হেভি ইউজের জন্য কতটুকু প্রস্তুত, এই বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই পর্বে। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে এই ফোনটির কিছু হাইলাইট বিষয় সম্পর্কে জেনে নিব। এতে থাকছে 6.5 ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার, 4 জিবি র্যাম, 64 জিবি ইন্টারনাল মেমোরি। এবার জানবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের, ডিজাইন সচরাচর অন্যান্য নার্জো সিরিজের মতোই। ফোনটির ডান দিকে থাকবে পাওয়ার ও ভলিউম বাটন, বাম দিকে সিম স্টে, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। উপরের দিকে কিছুই নেই, নিচের দিকে হেডফোন জ্যাক, বিল্ট ইন লাউড স্পিকার, মাইক্রোফোন ও টাইপ সি চার্জিং পোর্ট। এই জিনিসটি আমার কাছে ভালো লেগেছে, এখানে মাইক্রো ইউএসবি পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি আমার কাছে মনে হয়েছে রিয়েলমির সমোপযোগী সিদ্ধান্ত। এতে থাকছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, যার রেজলিউশন HD+। এ বাজেটের মধ্যে ফুল এইচডি রেজলিউশন প্রত্যাশা ছিল। ফোনটির ব্যাকসাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 48 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেল এবং থার্ডে রয়েছে আরও 2 মেগাপিক্সেল, এবং সেলফিতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা সেটআপ দিয়ে আমরা 1080 পিক্সেলের 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো, সেই সাথে টাইম ল্যাপসের মতো সুবিধা পেয়ে যাবেন। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85 এর অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 GHz, জিপিইউ মালি G52। এই প্রসেসরকে আরও বেগবান করতে এখানে ইউজ করা হয়েছে 4 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল মেমোরি। মূলত এই প্রসেসরটি মিড বাজেটের মধ্যে একটি গেমিং প্রসেসর। এই প্রসেসর দিয়ে পাবজি খেলতে পারবেন, ফ্রি ফায়ার খেলতে পারবেন এবং অন্যান্য যে হেভি গেমগুলো আছে সেই গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। ফোনটি রান হবে রিয়েলমি নিজস্ব UI অ্যান্ড্রয়েড 10 ভার্সনের উপর নির্ভর করে। ফোনটি পাওয়ার করতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থাকবে এবং ফোনটি চার্জ করতে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ হতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। ফোনটি সিকিউরিটি অপশন থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। ভিউয়ার্স, এই ছিল মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত। এখন প্রশ্ন হলো এই মোবাইল ফোনটি আমাদের কেনা উচিত হবে কিনা। মোবাইল ফোনটি সম্পর্কে যতটুকু কাটাকাটি করলাম তাতে দেখা গেল এই মোবাইল ফোনটিতে HD+ ডিসপ্লে ছাড়া যদি এখানে ফুল HD ডিসপ্লে ইউজ করা হতো তাহলে আসলে একেবারেই পারফেক্ট হতো মোবাইল ফোনটি। যেহেতু এখানে HD+ ইউজ করা হয়েছে তার মানে এই না যে মোবাইল ফোনটি খারাপ। বর্তমান সময়ে অনেক দামি দামি মোবাইল ফোনেও কিন্তু HD+ রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হচ্ছে। আমি এই ডিসপ্লের একটু ঘাটতি, মানে শার্পনেসের একটু ঘাটতি ছাড়া আর কোনো দুর্বলতা খুঁজে পাইনি মোবাইল ফোনটিতে। মোবাইল ফোনটিতে গেমিংয়ের জন্য অনেক ভালো, মোটামুটি যারা মিড বাজেটের মধ্যে গেমিং ফোন খুঁজছেন তারা আসলে চালিয়ে নিতে পারবেন, এবং যারা হেভি ইউজ করতে যাচ্ছেন তারাও কিন্তু এই মোবাইল ফোনটি ইউজ করতে পারবেন। বছরের শেষের দিকে এসে রিয়েলমি আগে যে দুটি মোবাইল ফোন রিলিজ করেছিল C17 এবং 7i, এই দুটি মোবাইল ফোনের যে ঘাটতি তা পুষিয়ে দিবে আশা করি, এবং আমার দেখা বর্তমান সময়ে 2020 সালের সবচেয়ে সেরা ফোন এটি। আশা করি আপনারা ইউজ করলে বুঝতে পারবেন, এবং এই মোবাইল ফোনটি যারা ইউজ করতে চান তারা 13,990 টাকা দিয়ে রিয়েলমি শোরুম থেকে কিনতে পারবেন, এবং সাথে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন, 1 বছরের ওয়ারেন্টি, এবং এই ফোনটি অফিসিয়াল ফোন, অবশ্যই আপনারা চাইলে কিনতে পারেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।